মাই বিজনেস ই-লার্নিং প্ল্যাটফর্মে আপনারা কিভাবে আইডি লগ ইন করবেন, সেই সাথে কিভাবে সেটিংগুলো পরিবর্তন করবেন, পাসওয়ার্ড পরিবর্তন করবেন, সমস্ত বিষয় আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে আমাদের কোম্পানির নামটা লিখব মাই বিজনেস ই-লার্নিং প্ল্যাটফর্ম। লেখার পরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে চলে আসছে। তো আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করব, লগ ইন করবো। আমরা যেহেতু সাইন আপ করেছি, আমাদের আইডি অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমরা লগ ইন করবো। আমি লগ ইন করে নিচ্ছি। দেখেন আমার লগ ইন হয়ে গেছে। এরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি বিষয়গুলা, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই যে উপরে দেখতে পাচ্ছেন টিম লিডার, ঠিক আছে, ইনি আপনার টিম লিডার। টিম লিডারের হোয়াটসঅ্যাপ এখানে আছে, হোয়াটসঅ্যাপ লেখা কালো এখানে আসছে, ঠিক আছে। এনার সাথে যোগাযোগ করতে পারবেন এনার মাধ্যমে। আর এটা আপনার ট্রেনার, মানে এনা আপনার সমস্ত কাজ বুঝিয়ে দিবে। কোনো সমস্যা হলে ট্রেনার এবং টিম লিডার আপনাকে হেল্প করবে। এখানে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো জয়িং লাইভ ক্লাস, ঠিক আছে, এখানে আপনার ক্লাসগুলো করতে পারবেন। এখানে সমস্ত ক্লাস দেখা যাচ্ছে। জয়নিং মিটিং, ঠিক আছে। এখানে আপনার টাইম দেখাচ্ছে 00। যখন ক্লাসগুলো চলবে, ঠিক আছে, ক্লাসগুলো চলার আগে এখানে টাইম শো করবে এবং জয়নিং ক্লাস এরকম লেখা থাকবে, ঠিক আছে। তখন আপনারা জয়নিং ক্লাসে ক্লিক করে ক্লাসে জয়েন হতে পারবেন। প্রত্যেকটি ক্লাসের এখানে নাম দেওয়া আছে। তো এরপরে আমরা আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার জন্য ওই যে উপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন তিনটা 3 ডট আইকনের মতো, মানে তিনটা মাইনাস, ঠিক আছে। তিনটা মাইনাসে ক্লিক করবো। আমরা চলে যাবো সরাসরি ড্যাশবোর্ড অপশনে। আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ড আসার পর কাঙ্ক্ষিত প্রোফাইল এখানে শো করতেছে। তো এটা আমার প্রোফাইল। এখানে প্রত্যেকটা অপশন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। প্রোফাইল আসলাম, ঠিক আছে। প্রোফাইল আসার পর যেখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন, আপনার কত টাকা ব্যালেন্স হয়েছে, আপনার নাম দেখতে পারবেন, আপনার জিমেইল, আপনার ফোন নাম্বার দেখতে পারবেন। তো এগুলো চাইলে আপনি এখানে সেটিং করে নিতে পারেন। আপনার কান্ট্রি, ঠিক আছে, সিটি, পোস্টাল কোড, আপনার ফেসবুক আইডি, ইউটিউব যদি থাকে তাহলে ইউটিউব লিঙ্ক আইডি। এখানে আপনার নিজের সম্পর্কে কিছু লিখবেন, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, ঠিক আছে। লিখে আপনি এখানে সেভ দিয়ে কী করবেন, আপনার যে প্রোফাইলটা সেট করে নেবেন। আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার রেফার লিঙ্ক, ঠিক আছে। রেফার লিঙ্ক আপনার যেখানে কপি লিঙ্কে ক্লিক করে আপনি রেফার করতে পারবেন। তবে চলে আসবো এর রেফার অপশনে। রেফার অপশনে আসার পর দেখা যাচ্ছে এখানে কতগুলো আমি রেফার করছি, ঠিক আছে। আপনার দিনে কতগুলো রেফার হয়েছে, এই যে নিচে যে অপশনটা লিডস, এটা আপনি দিনে কয়টা হয়েছে, ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে কয়টা লিড হয়েছে আপনার, আর টোটাল কয়টা হয়েছে উপরে দেখা যাচ্ছে 4টে। আর কাদের কাদের করছেন এদের লিডগুলো এখানে নাম শো করবে। এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো থাকবে, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা। তাদের স্টুডেন্ট আইডি এখানে দেখা যাবে, কবে করছে ডেট এখানে লেখা আছে, তাদের নাম কি সমস্ত কিছু শো করবে। তারপরে যাচ্ছি পাসবুক, মাই পাসবুকে এটা আপনার মানে কোন জায়গা থেকে কত টাকা পেমেন্ট পেলেন, ঠিক আছে, কোন জায়গা থেকে কত টাকা আপনার আইডিতে যোগ হলো, আপনার অ্যাকাউন্টে যোগ হলো, এখানে বিস্তারিত লেখা থাকবে, ঠিক আছে। আমি একটা কাজ করছি, আমাকে 1 টাকা একটা বোনাস দিছে একটা লিডের জন্য, 150 টাকা 150 টাকা 100 টাকা 100 টাকা এরকমভাবে আপনার প্রত্যেকটা জিনিস এখানে দেখাবে। ওয়ার্ড সাবমিট, আপনি ফটো এডিটিং করার পর ওখানে সাবমিট করে দেবেন। সিলেক্ট করবেন ভিডিও হলে ভিডিও, ফটো হলে ফটো, সিলেক্ট করে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। লিঙ্কটা দিয়ে সাবমিট করে দিয়ে দিবেন। উইথড্র অপশন, উইথড্র আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট নেওয়ার জন্য এখানে আপনার পেমেন্ট অ্যাকাউন্টটা দিবেন, ঠিক আছে। এখানে বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, দেখেন অনেকগুলো ওয়েব আছে, এখানে ব্যাঙ্কও আছে। এখানে আপনার পেমেন্ট ডিসক্রিপশন, মানে আপনি বিকাশে পেমেন্ট নিচ্ছেন, কত তারিখে নিচ্ছেন, এটা লিখে দিবেন, ঠিক আছে। এরপর আসি অ্যাড্রেস প্লাস লোকেশন। অ্যাড্রেস প্লাস লোকেশন এটা ওই যে একটু আগে যেটা দেখলেন সেটিংস, প্রোফাইল সেট আপ, ওটা করলেই এটা হয়ে যাবে। এটা না করে সমস্যা নাই। তো এবার আমরা চলে যাব চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ড এটা অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন।